বারান্দায় দাঁড়িয়ে ধোয়া ওঠা 1 কাপ গরম চা পান করতে করতে সকালের মিষ্টি রোদ পোহানো কিংবা ঝুম বৃষ্টিতে চুপটি করে বসে 1 কাপ গরম চা পান করার তৃপ্তি যেন আর অন্য কিছুতে নেই। বন্ধুদের আড্ডায়, শত কাজের ব্যস্ততায়, কাজে অকাজে মোট কথা 1 কাপ চা আপনাকে দিতে পারে অনেক বেশি সতেজতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব আপনাদের সাথে ক্যারামেল দুধ চায়ের রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। চুলাতে আমি চায়ের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু ক্যারামেল চা, তো ক্যারামেলটা আগে তৈরি করে নিব, সেই জন্য চিনি দিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি কোনো পানি দিইনি, আর এই চিনিটা নাড়াও যাবে না, পানিও দেওয়া যাবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে গলিয়ে নিতে হবে, আর এতে করে এই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর এই ক্যারামেল চাটা আমি প্রথমবার ট্রাই করলাম, অনেক বেশি টেস্টি ছিল। আর এটা ভাইরাল ক্যারামেল চা, এটা তো এখন ভাইরাল, তো সেই থেকে আমি তৈরি করলাম। আপনারাও তৈরি করে দেখবেন, আসলে অনেক মজাদার হয় চাটা। তো এখন চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিলাম। আর এই যে কালারটা এরকম থাকবে, খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে পুড়ে গেলে তিতা লাগবে ক্যারামেলটা। এই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে দিলাম আমি এতে। আর ক্যারামেলটা পানি দেওয়াতে কিন্তু জমে গিয়েছিল, এখন আবার চুলার তাপে এটা গলে যাবে। তো এই পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ। তারপরে নাড়তে থাকবো। আর এই অলরেডি কিন্তু গরমে ক্যারামেলটা গলে গিয়ে মিক্স হয়ে গিয়েছে, আর এতে কিন্তু চায়ের একটা কালার অলরেডি চলে এসেছে। তো এখানে 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো আপনারা ক্যারামেলের সাথে দুধ দিতে পারেন, লিকুইড দুধ, পানি না দিয়ে। সেই ক্ষেত্রে অনেক সময় দুধ কিন্তু ছানা পেকে যেতে পারে, সেজন্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিব। আর গুঁড়া দুধ দিয়ে চা তৈরি করলে কিন্তু সেই চা অনেক বেশি মজাদার হয়। তো এই যে অলরেডি পানিটা ফুটতে শুরু করছে চায়ের যে মিশ্রণটা। তো এখন আমি এর মধ্যে গুলিয়ে রাখা পাউডার দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। আর চায়ের মিশ্রণ যত বেশি জাল করা হয় ততই কিন্তু মজা হয় চা। তো যেভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি জাল করে নিব। তো প্রায় 5-7 মিনিট জাল করার পরে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। তো এরপরে আরও 5 মিনিট মতো জাল করব, যাতে খুব সুন্দর একটা লিকার আসে। দুধ চাতে কিন্তু পাতিটা একটু বেশি লাগে, আর লিকারটা একটু বেশি করতে হয়, তা না হলে টেস্ট আসে না। তো আমি নেড়ে চেড়ে জাল করতে থাকবো। তো আমি আজকে মোট 3 কাপ চা তৈরি করব। আর আমি যেই কাপ দিয়ে পানি দিয়েছি, এই কাপটা কিন্তু মেজারমেন্ট কাপের চাইতে একটু বড়, 1.5 কাপের মতো। তো সেই অনুযায়ী আমি হিসাব করে দিয়ে দিয়েছি। চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই যে আমি জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি, আর কাঙ্ক্ষিত যে কালারটা চেয়েছি ওরকম কালার চলে এসেছে। এখন চুলা বন্ধ করে দিয়ে আমি চাটা ছেঁকে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল ভাইরাল ক্যারামেল টি। আসলে ভীষণ টেস্টি ছিল, আর বিকেলের আড্ডা একদম জমে যাবে এরকম চা হলে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি বিস্কুটের সাথে পরিবেশন করছি, আপনারা চাইলে পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।